আবার আরেকজন আছে, তার কথা তো বলতেই আমার ঘৃণা লাগে, কুণাল ঘোষ না ছিনাল ঘোষ। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। আর ওই করিমপুরে লাত খাওয়া নেতা জয়প্রকাশ মজুমদার, ও আমার কাছে রাজনীতিতে নকরযোগ্য না। একটা লুঙ্গি পড়া লোকের লাত খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে। আবার আরেকজন আছে, তার কথা তো বলতেই আমার ঘৃণা লাগে, কুণাল ঘোষ না ছিনাল ঘোষ। এই কুণাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে ব্রিগেডে করে দেখাক। হ্যাঁ কুণাল ঘোষ, হ্যাঁ মমতা ব্যানার্জি, তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। পারলে তোমরা ঠেকিয়ে নিও, পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা। আমি তারিখ ঘোষণা করছি না, 31শে জানুয়ারির আগেই হবে, জানুয়ারি মাস পার হতে দেব না। কারণ আপনারা জানেন ব্রিগেড মাঠটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তাদের এনওসি নিতে হবে। এনওসি তো অনেক কিছু আটকাবার চেষ্টা করবে, সে আমি নিশ্চয়ই চেষ্টা চরিত্র করে যদি আমি এনওসি পাই ব্রিগেডেই। আপনি এক সময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন? চোরের রানী বলেছিলেন। সারদাতে যখন আপনি 3.5 বছর জেল খেটেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার চেয়েছিলেন। কে চেয়েছিল? হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল? আপনি কুণাল ঘোষ চেয়েছিলেন। মমতাকে চোরের রানী বলেছিলেন, আমি বলিনি, হুমায়ুন কবির বলেনি। বাংলার কোনো মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি, কিন্তু আপনারা বলেছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এত গুণবলিতে ভরা, যে যত বেশি গাল দেবে তার অত বেশি প্রমোশন হবে মমতা ব্যানার্জির কাছে। যে যত বেশি ওকে গাল দেবে